সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে কোনো ব্যক্তি যদি মেসওয়াক ছাড়া 70 রাকাত নামাজ পড়ে, সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, অনেক সুন্দর হাদিস, কোনো ব্যক্তি যদি মেসওয়াক ছাড়া 70 রাকাত নামাজ আদায় করে, আর কোনো ব্যক্তি যদি মেসওয়াক করে 2 রাকাত নামাজ আদায় করে, এই 2 রাকাত নামাজের মধ্যে বরকত এবং রহমত আছে। মেসওয়াক করাটা কত জরুরি এবং কত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ হন, রসুল এত মেসওয়াক করাটাকে পছন্দ করতেন, যখন অসুস্থ হন একদম পর্দা করার কিছু আগ মুহূর্তে, ইন্তেকাল করার কিছু আগ মুহূর্তে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে ছিলেন। কেই মনে করেন যে ইন্তেকাল করবেন, পর্দা করবেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে দেখতেছেন আর ওই মেসওয়াকের দিকে দেখতেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কিছু আগ মুহূর্তে, পর্দা করার কিছু আগ মুহূর্তে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইশারায় বলতেছেন, আমাকে মেসওয়াক দাও, আমি মেসওয়াক করবো। সাল্লাম আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময়, রসুল তো ওই মেসওয়াকের সামনের উপরটা একটু চাবাই নিতে হয়, তো উনি তো চাবাইতে পারবেন না, অসুস্থ আছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু চাবায় তারপরে রসুলকে দিচ্ছেন। রসুলাম ইন্তেকালের আগেও ইসলামের শেষ আমল, প্রত্যেকটা মানুষের তো একটা আমল হয়, আমল করে শেষ আমল, এই শেষ কাজটা করে দিয়ে গেছে। রসুল সাল্লাম ইন্তেকালের শেষ আমল যেটা করছে সেটা হচ্ছে মেসওয়াক। সুবহানাল্লাহ, কেমন গুরুত্ব দেওয়া হয়েছে এই মেসওয়াকের প্রতি। রসুল সাল্লাম বলেন, এমন কোনো দিন আসেই নাই, এমন কোনো দিন কখনো হয় নাই যে জিবরিল আমার সাথে আসবে দেখা করতে আর আমি মেসওয়াক করিনি। জিবরাইল আলাইহিস সালাম যখনই রসুল শুনছেন যে জিবরাইল আসতেছে দেখা করার জন্যে, আল্লাহ নবী মেসওয়াক করতেন। রসুল সাল্লাম সাহাবীদেরকেও মেসওয়াক করার জন্য তাকিদ দিচ্ছেন, তোমরা মেসওয়াক করো। এখন আমাদের সমাজে একটু মেসওয়াক এই সুন্নতটা উঠে গেছে, আর এইটা যদিও দেখা যায় তো রমজানে দেখা যায়, আর রমজানে দেখা গেলেও ওই সুন্নত মোতাবেক ফির আবার হয় না। অনেক মানুষ আছে যে মেসওয়াকের নিয়ম কানুন না জানার কারণে অনেকগুলি সুন্নত থেকে হাতছাড়া করে ফেলে। তো মেসওয়াক করার কিছু নিয়ম কানুন আছে, মেসওয়াক করার কিছু নিয়ম কানুন আছে আমাদের। দেখবেন মেসওয়াকটা নিয়ে ওখানে মেসওয়াক আছে, ওই আসর থেকে আসরে মেসওয়াক ঢুকায়, আর মেসওয়াক করতে 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 ইফতার কিনতে গেল, এখানেই আছে কিন্তু, আর মেসওয়াক করতে করতে ইফতার কিনতে গেছে, ইফতার কিনলো, ইফতার কিনে এরপরে আপনার মেসওয়াক ওখান থেকে ইফতার নিয়ে আসে, তারপরে বাসাতে আসে, মুখ টুক ধুয়ে টুয়ে উঠে গেল। তো রসুল সাল্লাম যেভাবে মেসওয়াক করছেন আর যেভাবে করার জন্য তাকিদ দিছেন, যেভাবে করতে বলছেন, মেসওয়াক কেমন হইতে হবে, মেসওয়াক কিভাবে করতে হবে, যেহেতু মেসওয়াকের এত ফজিলত আছে, বলছে যে মেসওয়াক করে এমনি 70 রাকাত পড়লে যেই বরকত হাসিল হয়, 2 রাকাত মেসওয়াক করে যদি কেউ 2 রাকাত নামাজ পড়বে, এই 2 রাকাত আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। তো মেসওয়াক করাটা কত জরুরি। 5 ওয়াক্ত নামাজের রসুল সাল্লাম যখন ঘুমাইতে যাইতেন তখন মেসওয়াক করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাম সাক্ষাৎ করবেন তখন মেসওয়াক করতেন। যখন নামাজ পড়তে যাবেন তখন মেসওয়াক করবেন। অন্য মাযহাবের মধ্যে তো মেসওয়াক করা ওয়াজিব, মেসওয়াক না করলে ওনাদের নামাজই হবে না। মেসওয়াক করার এত গুরুত্ব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাইতে যেতেন তখনও মেসওয়াক করতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কারোর সাথে দেখা করতে যাবেন মেসওয়াক করতেন। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হইতেন তখন মেসওয়াক করতেন। যখন ক্ষুধা লাগতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন মেসওয়াক করতেন। মানে রসুল নিজেও মেসওয়াক করতেন, মেসওয়াক করতে তাকে তো দিছেন। তো মেসওয়াক করার নিয়ম কারণ না জানার কারণে ওই কিছু সুন্নতগুলিও আমাদের থেকে হাতছাড়া হয়ে যায়। আসরে ধরছে মেসওয়াক করা, একদম ইফতার নিয়ে আসে, তারপরে হচ্ছে বাড়ির কাজ কাম করে মোটরসাইকেলে মুছতেছে, একদিন দেখতেছি মোটরসাইকেল মুছতেছে আর মেসওয়াক করতে আসে। তো মেসওয়াক করার সুন্নত তরিকা নিয়ম কারণ হচ্ছে এই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করতেন, মেসওয়াকটা হইতে হবে একটা করে নিচে, উপরে না, একটা করে নিচে হইতে হবে। তো মেসওয়াক অনেক মানুষের বড় ডালও হয়ে যায়। দ্বিতীয় নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতে বলছেন, মেসওয়াক করার সময় এইভাবে ধরে মেসওয়াক করতেছে। তো এই মুষ্টি করে ধরা এটাও নিষেধ করছেন। তো মুষ্টি করে ধরা যাবে না, মুষ্টি করে না ধরে, বলা হচ্ছে যে মুষ্টি করে যদি ধরে তো কিছু রোগ আছে, যে এই রোগ হওয়ার আশঙ্কা আছে। তো না করা, এইভাবে মুষ্টি করে না ধরার ব্যাপারে তাকিদ দেওয়া হয়েছে ইসলামে। এরপরে মেসওয়াকের সুন্নত কি, মেসওয়াকটা যেন বেশি মোটা না হয়ে যায়, একদম হাতের আঙ্গুল বরাবর, এর থেকে যেন বেশি মোটা না হয়। মোটা যেন না হয়ে যায়,
দ্বিতীয় নাম্বার হচ্ছে 1 টাক্করের উপরে যেন না হয়ে যায়, 1 টাক্করের উপরে না হয়, এবং এই আঙ্গুল থেকে যেন বেশি মোটা না হয়। আপনার আঙ্গুল যেরকম এর থেকে যেন মোটা না হয়ে যায়, আবার বেশি ছোটও যেন না হয়ে যায়, এমন ছোট যেন কাটতে কাটতে কমতে 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 ছোট হয়ে যায়। এখন এত ছোট যেন না হয়ে যায় একদম এতটুকু হয়ে গেছে, ওইটা নিয়ে হয় আবার ছাড়তেছে না, তো এরকমও যেন না হয়ে যায়। এরপরে ফলদার গাছ যেগুলি ফল দেয়, আমের গাছ, কাঁঠালের গাছ, এই সমস্ত গাছ দিয়ে মেসওয়াক হবে কি দিয়ে? গাছ এবং গাছের শিকড় দিয়ে মেসওয়াক করার কথা আসছে কিতাবের মধ্যে। গাছ এবং গাছের শিকড় এটা কেমন হবে? সেটা ফলদার যেন গাছ না হয়, তিতাযুক্ত গাছ যেগুলি, নিমের গাছ, এরপর হচ্ছে জৈতুনের গাছ, যেগুলির আঁশগুলি খুব অর্থাৎ মুখে দিলে একটু হয়, তো এইগুলি ব্যবহার করতে বলছেন। মেসওয়াক একটু যদি নরম হয়, কিতাবে আসছে মেসওয়াক যেটা দিয়ে করা হবে সেটা যেন একটু নরম হয়। মেসওয়াক করার নিয়ম, কিভাবে মেসওয়াক করতে বলছে কিতাবের মধ্যে আসছে, এই আঙ্গুলিকে নিচের দিকে রাখে এবং এই দুটা নিচে, এই 3টা আঙ্গুল থাকবে উপরে। নিয়মটা হচ্ছে এই মাঝখানের এই 3টা আঙ্গুল থাকবে উপরে, আর এই 2টা আঙ্গুল থাকবে নিচে, অর্থাৎ এই আঙ্গুলটা থাকবে নিচে, এই আঙ্গুলটা থাকবে নিচে, আর এইটা থাকবে, এই 3টা আঙ্গুল থাকবে উপরে। এই আসর থেকে ধরে মাগরিব পর্যন্ত মিসওয়াক এটা করাটা এটা সুন্নত না। সুন্নত হচ্ছে এই নিয়ে কিছুক্ষণ এইভাবে নেওয়ার পরে 3 বার উপর দিকে ডাইন সাইডে 3 বার এভাবে, এরপর হচ্ছে উপরের দাঁতের ডান দিকে, এরপরে হচ্ছে এইভাবে সামনে আসে বাম দিকে 3 বার, এরপরে নিচে ডান দিকে, এরপরে হচ্ছে নিচে বাম দিকে, এইভাবে একবার ধুয়ে নেওয়ার পরে আবার বলছে আবার উপরে দাঁতের ডান দিকে, আবার বাম দিকে, নিচের ডান দিকে, নিচের বাম দিকে 2 বার, এইভাবে 3 বার ধুয়ে রাখে দিতে বলছে। আর আমরা ওই আসর থেকে ধরে মাগরিবে শেষ করি। তো এইটা হচ্ছে সুন্নত তরিকা না। সুন্নত তরিকা হচ্ছে এইভাবে করে বুজুর্গানে দিনরা কিতাবের মধ্যে তাকিদ এইভাবে দিয়েছেন যে তোমরা মেসওয়াকটা এইভাবে করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াকের প্রতি অনেক তাকিদ দিয়েছেন যে মেসওয়াক করলে তোমাদের লাভ কি, তোমরা যে মেসওয়াক করবে তো মেসওয়াক করলে লাভ কি? হাদিস শরীফের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেসওয়াক যে ব্যক্তিরা করবে আল্লাহ রাব্বুল ইজ্জত মেসওয়াক করার কারণে তার অন্তরে খোদার খৌফ ডালে দিবেন। সুবহানাল্লাহ। মেসওয়াক করলে তাকওয়া অর্জন হয়, মেসওয়াক করলে তাকওয়া অর্জন হয়। যার অন্তরে তাকওয়া অর্জন হবে এই ব্যক্তির থেকে কোনো ইবাদত ছুটে যাবে না। প্রত্যেকটা ইবাদত এই ব্যক্তি করতে চাবে এবং করবে, মিস করবে না। এরপরে মেসওয়াক করলে কি হবে? কিতাবের মধ্যে আসছে ব্রেন শক্তি যাদের কম, যাদের ব্রেন শক্তি খুব কম, পড়া সহজে মুখস্থ হয় না, তো বুজুর্গানের দিনে বলছেন পড়ালেখা যদি না ঢুকে, তোমার যদি কোনোদিনই স্মরণশক্তি যদি কমে যায় তো তুমি মেসওয়াক করো, আল্লাহ স্মরণশক্তি বাড়ায় দিবে। রিজিক কম, রিজিক বাড়ানোর জন্যে মেসওয়াক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যখন ক্ষুধার্ত হতেন, যখন হুজুর সাল্লাল্লাহু যখন খিদা লাগতো তো রসুল মিসওয়াক করতেন। তো মিসওয়াক করলে ব্রেন শক্তি বাড়ে, মিসওয়াক করলে রিজিক বাড়ে, মিসওয়াক করলে আল্লাহর খৌফ অর্জন হয়, আল্লাহ রাব্বুল ইজ্জতের খৌফ অন্তরের মধ্যে পয়দা হয়। মিসওয়াক করলে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায়। মিসওয়াক করলে বলা হচ্ছে যে মুখ থেকে সুগন্ধি বের হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মানুষ যখন মেসওয়াক করে আর মেসওয়াক করে যখন নামাজের মধ্যে দাঁড়া হয় তো এই ব্যক্তিকে আল্লাহ এত পছন্দ করেন যে এর কাছে একজন ফেরেশতা পাঠায় দেন। সুবহানাল্লাহ। এবং ফেরেশতা কি করে ডানে বামে ঘুরতে থাকে। যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে তো ফেরেশতা এর ঘ্রাণ নেওয়ার জন্য সামনে চলে আসে। সুবহানাল্লাহ। এত কাছে আসে যে কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াতটা শুনে, কোরআন তেলাওয়াতটা শোনার জন্য ফেরেশতা আরও কাছে চলে আসে। যখন কোরআন তেলাওয়াত শুনে এই ফেরেশতা কিয়ামতের ময়দানে গাওয়াহ দিবে, এই ফেরেশতা কিয়ামতের ময়দানে গাওয়াহ দিবে যে আল্লাহ মেসওয়াক করে নামাজ আদায় করছে, তুমি একে মাফ করে দাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করার জন্য বেসুমার তাকিদ দিয়েছেন। অন্যান্য নবীরাও মেসওয়াক করছেন, মেসওয়াকের প্রতি অনেক তাকিদ দিয়েছেন। কিন্তু আমাদের সমাজে এই রমজান আসলেই শুধু ওই মেসওয়াকটা মানুষ ধরে রাখছে, আর রমজান চলে গেলেই আবার মেসওয়াকটা ছাড়ে দেয়। তো
তো এইরকম যেন না হয়। আবার মেসওয়াকটা দেখা যায় যে রমজানে এরকম অনেক মানুষকেও দেখা যায় যে রাস্তায় হাঁটতে হাঁটতে কারো নিম গাছ পাইছে, নিম গাছ কাটে নিয়ে ওখান থেকে মেসওয়াক করতেছে। নিজের তো গাছ হয়তো নাই, তো নিজের গাছ না থাকার কারণে সরকারি গাছ আছে, স্টাফ কোয়ার্টারের ভিতরে অনেক নিম গাছ আছে, গেল আর ওখান থেকেও মেসওয়াকের ডাল পাড়ে নিয়ে মেসওয়াক করতেছে। তো এইটা আবার ফির গুনাহ, সুন্নত পালন করতে যায় গুনাহ হয়ে যাবে। চুরি নিজের বাপের গাছ, নিজের ওই পাড়া প্রতিবেশীর গাছ থেকে পাড়াটাও যেমন চুরি, সরকারি জিনিসও তেমন চুরি, তো চুরি, অনুমতি নিয়ে মেসওয়াক করতে হবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই মেসওয়াক করছেন, আমাদেরকেও এইভাবেই মেসওয়াক করার জন্য তাকিদ দেওয়া হয়েছে। তো আমরাও এইভাবে মেসওয়াক করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মেসওয়াক করতেন, মাঝে মাঝে মেসওয়াক করা হুজুর সাল্লাম ছাড়তেন। কেন ছাড়তেন? এই জন্য ছাড়তেন কে আল্লাহ যেন, রসুল কোনো কাজ যদি খুব বেশি করতেন, খুব বেশি করার কারণে এটা আল্লাহকে পছন্দ হয়ে যেত, তখন আল্লাহ কি করতেন? হুকুম করে দিতেন এটা যেন সবাই করে। আল্লাহ তখন এটা হুকুম করে দিতেন যে এটা যেন সবাই করে। আর আল্লাহ যখন হুকুম করে দেবে তখন এটা কি হয়ে যাবে? ফরজ হয়ে যাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে মেসওয়াক খুব পছন্দ, আমি খুব করি। মৃত্যুর আগ যখন ইন্তেকাল করবেন, পর্দা করবেন, তার আগেও রাসূল মেসওয়াক করছেন। আর মেসওয়াক করছেন, এত পছন্দ করতেন, মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়তেন, এই জন্য ছাড়তেন আল্লাহ যেন ফরজ না করে দেয়। দুটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ছাড়ছেন, কিতাবের মধ্যে পাওয়া গেছে। এক, এই মিসওয়াক মাঝে মাঝে রসুল করতেন, করতে করতে ছাড়তেন যেন ফরজ না হয়ে যায়। দুই, তারাবির নামাজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রেগুলার এই কারণে করেননি যে তারাবির নামাজ যদি ফরজ হয়ে যায়। সহিহ বুখারী শরীফের মধ্যে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবি পড়ছেন একদিন। তারাবির নামাজ যখন রসুল পড়ছেন, তো ওই সময় সাহাবীরা আসে, ওই দিন প্রথম রাতে ভিড় করছেন, দ্বিতীয় রাতে আবার অনেক মানুষ আসছে, তৃতীয় রাতে সহিহ বুখারীতে এই হাদিস আসছে, তৃতীয় রাতে এত মানুষ আসছে যে অনেক বেশি মানুষ চলে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন যাননি। এ কারণে যাননি যে প্রত্যেক দিন গেলে মুসল্লি আরও বাড়তেই আছে। যদি রসুল প্রত্যেক দিন কন্টিনিউ করেন তখন এটা হবে কি? আল্লাহর পছন্দ হয়ে যাবে। আর আল্লাহ তখন যদি ফরজ করে দেন বা ওয়াজিব করে দেন, তখন কিন্তু সবাইকেই পড়তে হবে। তারাবি নামাজ সুন্নতে মুআক্কাদাও কিন্তু ওয়াজিবের কাছাকাছি, ওয়াজিব না কিন্তু ওয়াজিবের কাছাকাছি, পড়তেই হবে, এ কথাই চূড়ান্ত। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কাজ করছেন, ছাড়ছেন। তো আমাদেরকেও এই দুইটা কাজ যেহেতু রসুল করছেন, মেসওয়াক করছেন, তো উচিত হচ্ছে মেসওয়াক করাকে পছন্দ করতেন, তারাবিহকে পড়া পছন্দ করতেন, এই দুটা কাজকেও আমাদেরকে খুব বেশি থেকে বেশি করা উচিত। আজকে যেহেতু হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রমজানের একটা সিজদা, হোক সেটা তারাবি, হোক সেটা তাহাজ্জুদ, একটা সিজদাতে ১৫০০ সওয়াব লেখা হয়, সুবহানাল্লাহ। এবং রমজানের একটা সিজদাতে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জত একটা সিজদার কারণে জান্নাতের মধ্যে তার জন্য ইয়াকুত নামক ঘর তার জন্য লিখে দেওয়া হয়, সুবহানাল্লাহ। ইয়াকুত ঘর কি দিয়ে তৈরি? হাদিস শরীফের মধ্যে আসে এইগুলি হচ্ছে স্বর্ণ দ্বারা তৈরি ওই ঘর। তো তারাবির নামাজকে না জানে কে কমাইতে এমন কমাই দিছে। ওই দিন আমি এলাকার মধ্যে গেছি, তো একজন আমাকে বলছেন, হুজুর তারাবির নামাজ বলে 4 রাকাত। আমি শুনে করছি হয়েছে কাম। তো এত কমাইতে 8 তো কমাইছে, কয়েকদিন পরে দেখবেন 5 বছর পর 10 বছর পর কবে যে তারাবির নামাজ বলতে কি, তারাবির নামাজ ফির কি, এগুলা তারাবির নামাজ বলতে কিছু নাই, এগুলা 8 রাকাত পড়ো, পড়ো, তাহাজ্জুদ পড়ো। ওই যারা আহলে কোরআন দাবি করে, বলে যে ওদেরকে আহলে কোরআন, যেমন বাংলাদেশের মধ্যে অনেক ফিরকা আছে, আহলে হাদিস নামক একটা ফিরকা আছে, এরপরে আহলে কোরআন আছে। আহলে কোরআন যারা আছে এরা হচ্ছে এই 4-5 বছর আগেই এই দাবি করছে তারাবি বলতে কিছু নাই। এটা আমি এখন বলতেছি না, 5 বছর আগে দাবি করে ফেলছে। কেউ তো আছে না তারাবি নামাজ 12 রাকাতকে সাপোর্ট করে, 12 রাকাত, আবার কেউ বলে 8 রাকাত, কেউ বলতেছে 4 রাকাত। আহলে কোরআন যারা আছে, যারা আহলে কোরআন মানে হাদিস মানে না ওরা, হ্যাঁ, যাদেরকে এক বাক্যে যাদেরকে কাফির বলা হয়, ওই কাদিয়ানি আর আহলে হাদিস, এরা এক বাক্যে যাদেরকে কাফির বলা হয়। তো আহলে কোরআনরা গত 4-5 বছর আগে ফতোয়া দিয়েছিল যে তারাবির নামাজ বলতে কিছুই নেই। তো এরকম কমতে একেবারে কমে আসতেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা মাত্র হাদিসের কারণে এই 8 রাকাত আর 20 রাকাত নিয়ে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বুখারীর হাদিস, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন
তিনাকে জিজ্ঞাসা করা হয়েছে যে রসুল সাল্লাল্লাহু সাল্লাম রমজানে রসুল সাল্লামের রাতের নামাজ কেমন ছিল। তো আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রমজান এবং রমজানের বাহিরে রসুল 11 রাকাতের উপরে পড়তেন না। বুখারীর মধ্যে আসছে রমজান এবং রমজানের বাহিরে রসুল 11 রাকাতের উপরে কিয়ামুল লাইল করতেন না, মানে রাত্রে নামাজ পড়তেন না। আচ্ছা, রমজানে না হয় 8 পড়তেন, এটা মানলাম। তো রমজানের বাহিরে আবার 11 কোথা থেকে আসলো? মানে রমজানেও পড়তেন 11 রাকাত, আবার রমজানের পরেও 11 রাকাত পড়তেন। এর মানে হচ্ছে এই হাদিসের শারহা, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে এই হাদিস দ্বারা তাহাজ্জুদ নামাজ বোঝাচ্ছে। রসুল তারাবিও পড়তেন, আবার তারাবির সাথে রসুল তাহাজ্জুদও পড়তেন। একে বলা হয় কিয়ামুল লাইল। রসুল খালি তারাবিয়ে পড়তেন না, রসুল তো তাহাজ্জুদও পড়তেন। রসুল সাল্লামের উপরে এটা কর্তব্য ছিল যে রসুল তাহাজ্জুদও পড়তেন। আমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু রসুলের উপরে এটা কর্তব্য ছিল যে রসুলকে তাহাজ্জুদও পড়তে হইতো। তো আম্মা আয়েশাকে যখন জিজ্ঞাসা করা হয় যে হুজুর কিয়ামুল লাইল রাত্রে কেমন নামাজ পড়তেন, তো আয়েশা রসুল রমজানের রাতগুলি, রমজানের ইবাদতগুলি এরকম ছিল রাত্রের যে উনি 11 রাকাত উনি রমজানে পড়তেন, কিয়ামুল লাইল করতেন 11 রাকাত, আবার রমজানের পরেও উনি 11 রাকাতই পড়তেন। মানে তার মানে বোঝা যায় যে 11 রাকাত যদি রমজানে পড়তেন, আবার রমজানের পরে আবার 11 রাকাত পড়তেন, এই 11 রাকাতের নাম কি? আবার কেউ কি রমজানের পরে তারাবি পড়ে নাকি? রমজানের পরে তো কেউ তারাবি পড়ে না। রমজানের পরে যে 11 রাকাতটা হয়, ওই 11 রাকাতটা তাহাজ্জুদ হয়। তার মানে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝাতে যাচ্ছেন যে রাত্রে যে নামাজটা পড়তেন, সেহরির আগে যে নামাজটা হইতো, এই নামাজটা হচ্ছে তাহাজ্জুদ বোঝানো হয়েছে। বেসুমার হাদিসের মধ্যে, অনেক হাদিসের মধ্যে হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে সাহাবায়ে কেরামরা 20 রাকাত নামাজ পড়ছেন। এবং কি ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি তার নিজের কিতাবের মধ্যে বলছেন যে সাহাবায়ে কেরামরা 20 রাকাত নামাজ আদায় করতেন। সুবহানাল্লাহ। কমাইতে না জানি এখন তারাবি বলতে কিছুই নাই, কয়েকদিন পরে আসবে। এটা হচ্ছে কিয়ামতের আলামত, দেখা যাবে এরকম। নাসিরউদ্দিন আলবানী যারা বলে যে 8 রাকাত নামাজ না, এদের যে গুরু আলবানী, নাসিরউদ্দিন আলবানী, ইবনে তাইমিয়া, এরাও ওই সমস্ত 20 রাকাত নামাজের হাদিসগুলাকে এরা সহি বলছে। তাহলে আপনি হয়তো ভুল, নাহলে আপনার বাপদাদারা ভুল, সর্দার ভুল, নাসিরউদ্দিন আলবানী ভুল, ইবনে তাইমিয়া ভুল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 2টা জিনিস পছন্দনীয় জিনিস ছিল, যেটা পছন্দ করতেন খুব। কি? এক তারাবির নামাজ, দ্বিতীয় নম্বর হচ্ছে মেসওয়াক করা। তো মেসওয়াকটা যেন আমাদের সুন্নত মোতাবেকই হয়। এটা শুধু এরকম যেন না হয় যে খালি রমজানে চলতেছে আর রমজান শেষ এরপরে মেসওয়াক ছাড়ে দিই, এরকম যেন না হয়ে যায়। সবসময় মেসওয়াক করাটা উম্মতে মুহাম্মদীদেরকে তাকিদ দেওয়া হয়েছে, সবসময় যেন তোমরা মেসওয়াক করো। কারণ মেসওয়াকের এত ফজিলত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কোনো ব্যক্তি খালি মেসওয়াক করবে, যে ব্যক্তি মেসওয়াক করে 2 রাকাত নামাজ পড়বে, এর 70 রাকাত নামাজ পড়ার থেকে এই 2 রাকাত পড়লে বরকত এবং ফজিলত বেশি পাবে। তো চেষ্টা করতে হবে মেসওয়াকের মতনই করতে হবে। যেভাবে দেখাইলাম ঠিক সেভাবেই মেসওয়াক করার চেষ্টা করব।